248 বছরের পুরনো খোয়া সাগর দিঘি, যার নামের সাথে জড়িত সেই নববধূর গল্প, যে তার বড়ের বাড়িতে যাওয়ার সময় পথিমধ্যে পানির তৃষ্ণা মেটানোর জন্য এই দিঘিতে নামে। অতঃপর তাকে আর খুঁজে পাওয়া যায়নি। ছোটবেলায় দাদের কাছ থেকে এরকম অনেক গল্পই শুনতাম, তবে এর সাথে পুঁথি কাহিনীর সেই কমলা সুন্দরীর কাহিনীর যথেষ্ট মিল রয়েছে। বিশুদ্ধ পানি সংরক্ষণের জন্য 1775 সালে এই দিঘিটি খনন করা হয়, যার এই পাশ থেকে ও পাশ পুরো কুয়াশাচ্ছন্ন থাকতো শীতকালীন সময়ে। আর এর পানি সাগরের মতোই, তাই দুই মিলিয়ে এর নামকরণ করা হয় খোয়া সাগর দিঘি। দিঘিটিকে ঘিরে মানুষের মুখে মুখে রহস্যময় গল্প প্রচলিত আছে, যে একটি গৃহবধূ তার পালকিতে চড়ে তার স্বামীর বাড়িতে যাওয়ার সময় এখানে পানি পান করতে নেমেছিল এবং সে উধাও হয়ে যায়, তাকে আর খুঁজে পাওয়া যায়নি। সময়ের পরিক্রমায় এই গল্পটি মানুষের মুখে মুখে রটে যায় এবং এর সমৃদ্ধি বহন করে। বর্তমান সময়ে জেলার অন্যতম নান্দনিক বিনোদন কেন্দ্র এটি। দিঘিটি এখন খোয়া সাগর দিঘি পার্ক নামে পরিচিতি পেয়েছে। এখানে প্রচুর পরিমাণে দর্শনার্থী আসে। এটি এখন প্রায় লক্ষ্মীপুরের একটি পর্যটন কেন্দ্রে পরিণত হয়েছে। কাগজপত্র ঘেঁটে এবং প্রবীণ লোকদের সাথে কথা বলে জানা যায়, দালাল বাজারের জমিদার রাজা ব্রজবল্লভ এটি 1775 সালে প্রতিষ্ঠা করেন।